যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর এর মধ্যেই ইলেকট্রনিকভাবে সই হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপি এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ফ্রান্সের ইভিয়ান-লে-বাঁ শহরে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে পাশে নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প নিজেই এই চুক্তি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন। এ বিষয়ে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, এই সংকট সমাধানের জন্য নিজের দৃঢ় অঙ্গীকার ও আন্তরিকতা প্রকাশ করতেই ট্রাম্প ব্যক্তিগতভাবে এই চুক্তিতে স্বাক্ষর করতে চেয়েছিলেন। চুক্তির পরপরই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক প্রতিরোধের পর দেশটি এখন চূড়ান্ত বিজয়ের দিকে এক বড় পদক্ষেপ নিয়েছে। তবে চুক্তি সইয়ের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তিটি পুরোপুরি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে হরমুজ প্রণালীর একটি অংশ এর মধ্যেই খুলে দেওয়া হয়েছে। আগামী 19 জুনের মধ্যে এই প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চুক্তির মূল বিষয়গুলো নিয়ে ট্রাম্প কিছু তথ্য শেয়ার করেছেন। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হয়েছে। দেশটি নাকি তাদের ওই পুরো কর্মসূচি কঠোর আন্তর্জাতিক নজরদারিতে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি যতক্ষণ পর্যন্ত চুক্তির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না করবে, ততক্ষণ তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা হবে না। হরমুজ প্রণালী পুনরায় সচল ও নিরাপদ করতে সমুদ্র উপকূল এবং নৌবাহিনীর একটি সমন্বিত প্রচেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এসবের নেতৃত্বে থাকবে ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রায় 20টি দেশ। আর চুক্তি অনুযায়ী চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হচ্ছে। এই নির্ধারিত সময়ের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল ও বিতর্কিত বিষয়গুলোর চূড়ান্ত সমাধান খোঁজা হবে। ভবিষ্যতে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ইতিবাচক ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতাদের সঙ্গে তার আলোচনা ইতিবাচক ছিল। আগামীতেও তিনি তেহরানের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখার আশা করেন। চুক্তির বিস্তারিত ধারা বা খুঁটিনাটি বিষয়গুলো এখনই পুরোপুরি প্রকাশ করা হয়নি। ট্রাম্প জানিয়েছেন, আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর হবে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্যই উপস্থিত থাকবেন, তবে ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করেননি। ওই দিনের আনুষ্ঠানিকতার পরপরই চুক্তির পুরো দলিলটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।